আমরা 16-17 বছর আন্দোলন সংগ্রাম করছি অন্যায়ের বিরুদ্ধে, নিঃস্বার্থে, কোনো স্বার্থে না। এখন তো দেখা যাইতেছে রাজনীতির মধ্যে দেখা যাইতেছে নিজের স্বার্থ হাসিল করার জন্য আন্দোলন সংগ্রাম করে। আর আমরা আন্দোলন করেছি নিঃস্বার্থে, কোনো স্বার্থে আন্দোলন করিনি, কোনো পদবি পাওয়ার জন্য আন্দোলন করিনি। আন্দোলন করেছি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্য প্রতিষ্ঠা করার জন্য 16-17 বছর। আজকে দেখেন অন্তর্বর্তী সরকার একতরফাভাবে জামাত শিবিরকে সুবিধা দিচ্ছে, আর বিএনপি নির্যাতিত দল, নিপীড়িত দল, তাকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। যারা আন্দোলন সংগ্রাম করে নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদেরকে মূল্যায়ন করে না। এখন অন্তর্বর্তী সরকার জামাত শিবিরকে মূল্যায়ন করতে আছে। বিএনপির অনেক ত্যাগী নেতা এখন বঞ্চিত হয়ে গেছে। তার কারণ হচ্ছে এখন নতুন নতুন ফাতি নেতারা সামনে চলে এসেছে, যারা আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল না। আমরা গণমাধ্যম, যোগাযোগ মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা 16-17 বছর আন্দোলন করেছি। আন্দোলন করার কারণে আজকে স্বৈরাচারের পতন হয়েছে। আজকে এই স্বৈরাচার পতন হওয়ার পরে এখন সুবিধাভোগী অনেক নেতাকর্মী দেখা যাইতেছে, তারা কখনো আন্দোলনের সামনে ছিল না, আন্দোলনের নেতৃত্ব দেয়নি। আর যারা নেতৃত্ব দিয়েছে তারা আজকে বঞ্চিত। দেখেন আজকে যদি এই সরকারের পতন যদি না হইতো, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলছি আমাদের নামে ডিজিটাল মামলা করা হইতো। কিন্তু আমরা এগুলার ভয় করে নেই, নিঃস্বার্থে আন্দোলন করছি যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে, গণমাধ্যমে। আজকে আমাদের মূল্যায়ন নাই। আসলে আমাদের মূল্যায়ন করতে হবে না, আমাদের মূল্যায়ন করবে একমাত্র আল্লাহ। কারণ আমরা নিঃস্বার্থে আন্দোলন সংগ্রাম করেছি, এই জন্য আমাদের মূল্যায়ন হবে আল্লাহর দরবারে।